অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজ একটা অঙ্কের বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীদের এই ওইটা জানা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে একটা অধ্যায় বা একটা মানে বিষয়, সেটা আমাকে সবাইকেই জানতে হবে। আপনারা অবশ্যই সেটা দেখবেন যে বর্গ ও ঘন সম্পর্কে ধারণা। তাহলে আমরা যে ক্লাসেই পড়ি না কেন, প্রত্যেকটা ক্লাসে বর্গ ও ঘন সম্পর্কে ধারণা আমাদের এইসব সম্পর্কে অঙ্ক থাকে, সেই আমাদের জানতে হবে। তাহলে বর্গ কাকে বলবো এবং ঘন কাকে বলবো? বর্গ মানে হচ্ছে আমাদের স্কোয়ার, মানে 2 বোঝায়, আর ঘন মানে আমাদের 3 বা কিউব বোঝায়, ঠিক আছে? আমি প্রথম বর্গ দেখতে দেবো, তারপর ঘন দেখাবো, ঠিক আছে? তাহলে বর্গ যদি আমরা করি, যেমন একের স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে? একের বর্গ মানে কত? আমরা 1 জানি, ঠিক আছে? 2 এর বর্গ বা 2 এর স্কোয়ার মানে কত আমরা জানি? 4, ঠিক আছে? 3 এর স্কোয়ার বা বর্গ কত আমাদের জানি? 9, ঠিক আছে? মানে 3 মানে তা 3 গুণ 3 সমান সমান কত? 9 হয়, এইটা বোঝাচ্ছে, ঠিক আছে? দুবার হবে, ঠিক আছে? 4 এর স্কোয়ার বা বর্গ কত আমাদের? 16, 4 4 16, ঠিক আছে? 5 এর বর্গ বা স্কোয়ার কত? 5 5 25। 6 এর স্কোয়ার মানে কত? 6 6 36। 7 এর স্কোয়ার মানে কত? 7 7 49, ঠিক আছে? এইগুলো আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে? তারপর আপনি পরীক্ষায় এমসিকিউ দেয়, ঠিক আছে? 8 এর স্কোয়ার মানে কত? 64, 28 64। 9 স্কোয়ার মানে কি? 9 81, ঠিক আছে? 10 স্কোয়ার মানে কত? 100, ঠিক আছে? 11 স্কোয়ার মানে কত? 11 11 কত? 121, ঠিক আছে? 12 স্কোয়ার মানে কত? 144, 12 144, ঠিক আছে? 13 স্কোয়ার মানে 169, ঠিক আছে? 14 স্কোয়ার মানে কত আমাদের? 196। 15 স্কোয়ার বা বর্গ কত? স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে? 225, ঠিক আছে? 16 বর্গ বা স্কোয়ার কত হচ্ছে আমাদের? 256। 17 বর্গ মানে কত? 17 মানে 289। 200 আমাদের 89 হচ্ছে, এবং 18 বর্গ বা স্কোয়ার হচ্ছে আমাদের 324। 18 বর্গ 324, আর 19 বর্গ বা স্কোয়ার আমার হচ্ছে 361, হ্যাঁ? আর 20 বর্গ আমার হচ্ছে কি? 400। এই কটা আমাদের শিখলেই হবে, ঠিক আছে? এই কটা আমাদের শিখলে খুবই ইম্পর্টেন্ট। এবার যদি আমাদের অঙ্ক দেয়, যে এইরকম অঙ্ক দেয় যে 16 বর্গ সমান কত হতে পারে, মানে কত হতে পারে, ঠিক আছে? তো 16 গুণ 16 সমান সমান কত আমাদের হয়? 16 ভাগ কত আমরা? 256, এরকম করে, ঠিক আছে? বর্গ দেয়। আবার দিলে কি 14 বর্গ, তা 14 গুণ 14 আমরা জানি কত? 14 গুণ 14 হলে কথা হচ্ছে আমাদের, তাহলে কত? তোমার 196, সরি 196, ঠিক আছে? এরকম করে অঙ্কগুলো দেয়। তারপর কি 15 বর্গ বা 15 স্কোয়ার কত? 225, তাহলে 15 গুণ 15 সমান সমান কত? 225, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো আমাদের দেয়, যে বলে দেয় যে এর বর্গ বা কত, ঠিক আছে? এবার আমি দেখাবো যে ঘন, মানে ঘন মানে কি? আমরা জানি যে কোনো সংখ্যার একটা কিউ হয়, ঠিক আছে? এই কিউটা আমি 1 থেকে 10 অবধি দেখতে দেবো, ঠিক আছে? যেমন 1 কিউ মানে কত? তার 3টে 1 হবে, তাহলে 1 গুণ 1 গুণ 1 সমান সমান কত? 1, প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে 2 কিউ বা 2 ঘন, ঠিক আছে? তাহলে 2 গুণ 2 সমান কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কত? 8, এরকমটা, ঠিক আছে? এবার 3 কিউ বা 3 ঘন মানে 3 গুণ 3 গুণ 3 সমান 3 3 9, 3 9 27। বলছে 4 কিউ বা 4 ঘন, তা 4 গুণ 4 গুণ 4, 4 4 16, আর 4 16 64, ঠিক আছে? 5 কিউ বা 5 ঘন, তাহলে 5 গুণ 5 গুণ 5 সমান 5 5 25, আর 5 25 125, ঠিক আছে? 125, হ্যাঁ?
তারপর হচ্ছে 6 কিউ বা 6 ঘন, তো 6 গুণ 6 গুণ 6, তার 6 6 36 হচ্ছে আমাদের, 6 6 36, আর 6 36 হচ্ছে, আবার 36কে আমি গুণ করি কত আমাদের হচ্ছে তোমার কত 500, সরি 216, 200 আমাদের 16ই আসছে, ঠিক আছে 216, হ্যাঁ। এবার 7 কিউ বা 7 ঘন, তাহলে 7 গুণ 7 গুণ 7, তাহলে 7 7 তো 49, 49 সঙ্গে আমাদের 7 গুণ করি কত হচ্ছে আমাদের কত 343, 343, ঠিক আছে। এবার 8 কিউ বা ঘন, তাহলে 8 গুণ 8 গুণ 8 গুণ 8, তাহলে 8 আসতাম 64, আবার যে 8 গুণ করি কত 516, কত 512, এটা ঠিক আছে 512, এইটা হচ্ছে 216, ঠিক আছে 512। এবার 9 কিউ বা 9 ঘন কি 9 গুণ 9 গুণ 9, তার 9 9 81, 81কে 9 গুণ করে কত আমাদের 729। আর 10 কিউ মানে কত, তার 10 গুণ 10 গুণ 10, তার 10 10 100, 100কে 10 গুণ করলে কত আমাদের 1000, ঠিক আছে। এইভাবে এর আমরা পরীক্ষায় দেয় যে 8 কিউ মানে কত হবে, ঠিক আছে। তাহলে 8 গুণ 8 সমান কত, আমরা জানি 8 কিউ মানে এখানে কত গেছে আমাদের 512, এরকম দিয়ে দেয়, ঠিক আছে। আবার বলতে 4 কিউ এর ঘন কত, এরকম অঙ্ক দেয়। তাহলে আমরা কি করবেন, আপনারা অবশ্যই জানেন 4 কিউ মানে কত 64, কারণ আমরা এখানে 64 আমরা পেয়েছি, 4 কিউ মানে 64। ঠিক তেমন এরকম দেয় যে 5 কিউ এর ঘন কত, ঠিক আছে। তাহলে 5 5 বুঝবেন 125, আপনারা অবশ্যই দেখেছেন যে আমি ভিডিওর আগে দেখিয়েছি এরকম হবে। তারপরে 1 কিউ দিয়ে 1 কিউ এর ঘন কত, 1 কিউ মানে আমরা জানি যে একই হবে, কেন আমি এখানে অঙ্ক দেখিয়ে দিচ্ছি 1 কিউ মানে আমাদের এখানে একই হয়, ঠিক আছে। এই অঙ্কটা প্রত্যেকটা স্টুডেন্টের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে বা সব ক্ষেত্রে এগুলো কাজে আসে, এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এগুলো আমাদের কাজে লাগে। আপনারা অবশ্যই এই অঙ্কগুলো বা এই সূত্রগুলো ঘনগুলো আপনারা অবশ্যই করবেন, তাহলে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে কীভাবে অঙ্কগুলো করতে হয় বা কীভাবে হচ্ছে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লেগে যায়। আপনারা অবশ্যই একটু দেখবেন, আর যদি অঙ্কটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবেন এবং আমার চ্যানেলে ফলো করবেন।